রাত পোহালেই তোমাদের মাধ্যমিকের পরীক্ষা, আর মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে তোমরা ঠিক এই রকম একদম এক্স্যাক্টলি এই রকম তোমরা খাতা পাবে। এটা হচ্ছে মেন খাতা তোমাদের, আর এটা হচ্ছে লুজ সিট। খাতা পাওয়ার পরে তোমরা প্রথম থেকে শেষ অবধি কী কী জিনিসগুলো করবে, কোন জিনিসগুলো করবে না, কিছু জিনিস এখানে স্যারের থেকে আমরা টিপস নেব, যাতে করে তোমাদের খাতাটা দৃষ্টিনন্দন হয়, তোমাদের খাতা দেখতে ভালো লাগে, নাম্বার দিতে স্যারেদের সুবিধা হয়, এবং সর্বোপরি আমরা একটা ভালো রেজাল্ট যেন করতে পারি। আমাদের সঙ্গে রয়েছেন সোনার বাংলা স্যার। সোনার বাংলা স্যার অ্যাকচুয়ালি কাতি ক্ষেত্রমন বিদ্যাভবনের বেঙ্গলির শিক্ষক। তো স্যার দীর্ঘদিন হেড এক্সামিনার ছিলেন, স্যার খাতাও চেক করেন। স্যারের মুখ থেকেই তোমরা অ্যাকচুয়ালি জেনে নাও না, স্যারেরা তো খাতা দেখেন, তো কেমন খাতায় লিখলে ভালো লাগে, নাম্বার দিতে সুবিধা হয়, স্যার সেগুলোই বলবেন। তো স্যার তাহলে শুরু করা যাক নাকি? ওকে। প্রিয় ছাত্রছাত্রী, এতদিন যে খাতাতে তোমরা পরীক্ষা দিয়ে এসছো, এই খাতাটা কিন্তু একটু অন্য রকমের। তোমার প্রথম থেকেই তুমি দেখলেই বুঝতে পারবে এটা খাতা, এটি লুজ শিট। খাতা পাওয়ার পরে তোমাদের অবশ্যই যেটা করণীয় সেটা বলবো যে এই দুটো যে সিল, একটা গোল সিল দেখতে পাবে আর একটি সিগনেচার সিল, এই দুটো যেন থাকে আগে দেখে নিবে। খাতা তোমার হাতে পাওয়ার পরেই এই দুটোর সিল যেন থাকে, যদি না থাকে সঙ্গে সঙ্গে খাতা ফেরত দাও। ওকে। এবারে খাতা পাওয়ার পরে আগে খাতার পাতাগুলোকে উল্টে দেখে নাও যে আমার সমস্ত পাতাগুলো ইনট্যাক্ট আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, কোনো কাটা ছেঁড়া আছে কিনা। অনেক সময় ড্যামেজ থাকে, ভেতরে থাকে, সেই ড্যামেজ খাতায় পরীক্ষা দিতে সত্যিকারেরই অস্বস্তি লাগবে। তাই ওইগুলো আগে উলট পালট করে দেখে নাও যে আমার খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকঠাক আছে, কোনো ছেঁড়া ফাটা কিছু নেই। এবারে এটার কাজ করতে যাও। অ্যাডমিট কার্ডটা সঙ্গে নেবে, নিয়ে প্রথমেই তুমি করবে কি, এখানে সাবজেক্ট আছে, এই যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবে। বেঙ্গলি সব দিনই ইংলিশেই লিখবে, বাংলার দিন বেঙ্গলি, ইংলিশে তো আলাদা, তারা খাতা যেটা সেটাই প্রশ্ন তাদের, ওইটা পাবে। আর গুলো সমস্তই কিন্তু এখানে ইংলিশেই লেখা ভালো বলে আমার মনে হচ্ছে। শুধুমাত্র বাংলার দিন শুধু একটা বাংলা লিখে ফেলাটা মোটে দরকার নেই। এবারে পেপারের জায়গায় কিছু লেখার দরকার নেই। এবারে নামের জায়গায় অনেক বড় করে দেওয়া আছে, একবারে নেমের জায়গায় গুঁজে লেখার দরকার নেই। এটাকে ফাঁকা জায়গায় নাম এবং তারপরে একটু ফাঁক দিয়ে পদবিটা লিখবে। যাদের মিডিল নেম আছে মিডিল নেম লিখবে ফাঁকায়, তারপরে আবার লিখবে। এতটা জায়গা দেওয়া আছে। ক্যাপিটাল লেটারে লিখলে সবচেয়ে ভালো। এরপরে অ্যাডমিট কার্ডে দেখতে পাবে রোল বলে একটা বক্সের ভেতরে দেখবে, একবারে অ্যাডমিট কার্ডের উপরে আছে রোল বলে একটা কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে এখানে বসাবে। আর নম্বরের জায়গায় নম্বর, ওখানে ওর নম্বর বসানো আছে, সেই নম্বরটা এখানে বসাবে। এতদিন ধরে তোমরা রোল নম্বর বলতে একটা নম্বরকেই বুঝে এসছে, কিন্তু এটা কিন্তু আর এখন আর একটা নম্বরকে বোঝাচ্ছে না। রোল একটা আলাদা, নম্বর একটা আলাদা। ওকে। এরপরে ওই অ্যাডমিট কার্ডেই দেখতে পাবে তার নিচে আছে রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন নম্বরটা লিখবে। এখানে অব দিয়ে যদি কোনো থাকে, এরকম 20 যদি দেওয়া থাকে, কারুর দ্বারা প্ররোচিত হয়ে কোনো 24-25 বা 25-26, 26-27 এরকম লিখে দিবে না, ওটা কিন্তু ভুল হয়ে যাবে। তোমার অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নম্বরের পরে যদি কোনো সাল দেওয়া না থাকে তাহলে লেখার দরকার নেই। যদি থাকে তারা লিখবে। সেটা অবশ্যই রেগুলার ক্যান্ডিডেটদের হবে না, সেটা অবশ্যই যারা ওল্ড ক্যান্ডিডেট, যারা অনেক দিন ধরে বসে আছে, ফেল করে গেছে, অথবা শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দেয়নি, তারা এইটা করতে যাবে। এরপরে আছে সিলেবাস, নিউতে একটা টিক মারবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই নিউ, আর যারা যদি ওল্ড সিলেবাসে পরীক্ষা দেবে ওল্ডে এই বক্সের ভেতরটা রাইট চিহ্ন দেবে, একটা রাইট চিহ্ন দেবে। তোমাদের একটি কথা বলি, এখানে দেখবে এই যে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এর ভেতরে দেখবে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 20 দিয়ে কিছু একটা ডট ডট থাকবে, সেখানে অবশ্যই তোমরা 26 লিখবে, 26 লিখে দিবে। আর এখানে যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অবশ্যই যারা বেঙ্গলি মিডিয়ামের তারা প্রতিদিনই বেঙ্গলি লিখবে, যারা ইংলিশ মিডিয়ামের ছেলে তারা ইংলিশ লিখবে, ইংলিশ কথাটা লিখবে। আর এখানে এইখান থেকে এই যে অংশটা, এই অংশটা মানে ছাত্রদের জন্য নয় যদিও, কিন্তু এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনগুলো তোমরা খাতাতে এখানে না পড়েও বাড়িতে যে অ্যাডমিট কার্ড পেয়েছে, অ্যাডমিট কার্ডের পেছনেও কিন্তু সেম ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে, বাড়িতে পড়ে নিতে পারে। ওই সময় ওইগুলো দেখার দরকার নেই, টাইম চলে যাবে। ওকে। এবারে খাতাটাকে আমরা উল্টাবো, উল্টে নিয়ে এই পেজটাতে আমরা কিছু করব না। এবারে এই পেজ থেকে তোমাদের মার্জিন টেনে নেবে। মার্জিন অবশ্যই উপরে 3 আঙ্গুলের মতো, 3 আঙ্গুলের মতো
উপরে মার্জিন দেবে, আর পাশে 2 আঙ্গুলের মতো 2 আঙ্গুলের মতো, মানে স্যার ওদের যদি স্কেল থাকে তাহলে স্কেলের মাপে পুরোটা টেনে দিলে হয়ে যাবে। স্কেলের মাপে করলেই হবে। তা অতএব এইটা মানে মার্জিন টেনে নিবে গোটাটা। ওরা যে স্যার যেটা ভুল করে, মানে যেটা করে আর কি, সেটা সবচেয়ে খারাপ লাগে, এরকম করে হাতে টেনে এরকম করে টেনে এরকম চলে গেল, কেউ আবার বেঞ্চ বেরিয়ে যাচ্ছে এরকম করে দিল। এই জিনিসটা খুব খারাপ, মানে দৃষ্টিকটু লাগে। দেখো এইরকম করে কেউ টেনে 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 এরকম চলে যাচ্ছে, এই জিনিসটা একদম করবে না, এটা খুব খারাপ লাগে দেখতে। তাহলে স্কেল দিয়ে একটা স্কেলের মাপে পুরো টেনে নি, আর এখানে মোটামুটি 3 আঙ্গুল খানিক ছেড়ে দিই। আচ্ছা, ডান দিকে স্যার ও কি মার্জিন দেবে? এবারে বলি, এই যে মার্জিনগুলো খাতা পাওয়ার, তুমি 5 মিনিট আগে খাতা পাবে, খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো চেক করা হয়ে গেল, তারপরে গোটা খাতাটাকেই মার্জিন টেনে ফেলবে, পুরো খাতা মার্জিন টেনে ফেলো। কেন একটা পেজ লেখা হলো তারপরে মার্জিন টানবে, ডিস্টার্ব হবে, মনঃসংযোগে ব্যাঘাত হবে। তাই তোমাদের গোটা খাতাটাকেই মার্জিন টেনে ফেলার পরে তারপরে তুমি লিখতে যাবে। আর এই যে স্যার যে দেখালেন, এই যে আঁকা বাঁকা দাগ, এটা কিন্তু খাতার সামগ্রিক যে সৌন্দর্য, এটা কিন্তু নষ্ট হয়। আবার অনেকে স্কেল তাড়াতাড়ি করতে গিয়ে স্কেলও বসিয়েছে বাঁকা দিয়ে, বাঁকা দাগ মেরে দিয়েছে। সোজা থাকলে অনেক সময় বাঁকা দাগ। চেষ্টা করবে খাতাতে সবসময় যেন মার্জিনটা সোজা থাকে। খাতা সামগ্রিক একটা দৃষ্টিনন্দন হলে নম্বর দানের ক্ষেত্রেও একটা মানে সৌন্দর্য আসবে। মানে ওরা কি করে স্যার, ধরুন স্কেলটা এরকম আছে, তো এই জায়গাটা বেঞ্চ নেই, তো এই অবধি তারা স্কেল বসিয়েছে, দিয়ে টানলো এই অবধি, তারপরে হাতে এরকম কেউ এরকম করে দিল। সেরকম করবে না, অবশ্যই করবে না। এইরকম করে এরকম ঘুরিয়ে নিয়ে তো একবার টেনে দিলেই তো হয়। ওকে, খাতাটিকে ভালোবাসতে হবে, খাতাটা যাতে কোনোভাবে খাতার উপরে জল পড়ে না যায়। অনেকে খাতা, এই লেখা খাতার উপরে বোতল খুলে জল খায়। অনেক ক্ষেত্রে আমরা 2-1 বার হলেও এটা নজরে পড়েছে, হয়তো জল মুখ থেকে বেশি পড়ে গেল, কিন্তু এই খাতাটাকে তার তখন চেঞ্জ করা যাবে না। তাই খাতার ব্যাপারে প্রচন্ড সাবধানতা অবলম্বন, এটাই তো সবকিছু এই তো যাবে অতএব গোটাটা দাগ মেরে ফেলতে হবে, ফেলে একবারে এর পেছন পেজ পর্যন্ত দাগ মেরে ফেলতে পারে। স্যার এই পেছন পেজে কি লিখবে ওরা? অবশ্যই লিখবে। ওকে, এবারে বিভিন্ন সাবজেক্ট ভেদে এই যে ডান পাশে মার্জিন দেবে কিনা, এটা বিভিন্ন স্যার কিন্তু বিভিন্নভাবে গাইড করেন। আমি বাংলার ক্ষেত্রে যদি ধরা যায়, তাহলে কিন্তু বাংলার ক্ষেত্রে বলবো যে এ পাশে দাগ না দিলে চলবে। শুধু পাঠ প্রশ্নের যে উত্তরগুলো লেখা হবে, একটা পাঠ থেকে আরেকটা পাঠের মাঝখানে যেন 1 ইঞ্চি, হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চির গ্যাপ থাকে। দিলে এই পাঠের কত নম্বর পেয়েছে এইখানে বসিয়ে ওনারা গোল করবেন, এই পাঠে কত পেয়েছে এইখানে গোল করবেন। আর ঠেসে ঠুসে লেখার দরকার নেই। আমার এনাফ কাগজ আছে, আমি এখানে আরো হয়তো আমার 4টা লাইন আছে, আমি এখানে কেন গুঁজে গুঁজে লিখবো? আমি পাতা উল্টে এ পর্যন্ত লিখবো। তাহলে এইখানেও মোটামুটি যেন এতদূর যেন না চলে যায়, কোনোটাই যেন একবারে বর্ডার ছুঁয়ে একবারে গুঁজে হয়তো এদিকে চলে এলো, এখানে আকার বোঝা গেল না, আকারটাকে সে বা রটাকে এপাশে এরকম যেন না হয়। আমি এখানে ধরো 4টা বর্ণের একটা ওয়ার্ড, সেটাকে আমি এখানে 3টা রেখে দিয়ে একটা বর্ণকে এপাশে নিয়ে যাব না, ওটা করলে কিন্তু ওয়ার্ডটা ধরতে পারে। সবচেয়ে ভালো হয় মানে ওরা যদি একটুখানি হালকা করে একটা যদি মুড়ে রাখে, দাগ টানার দরকার নেই, জাস্ট মুড়ে রেখে দেবে, দিলে তারপরে ওই জায়গায় যেন না ক্রস করে চলে যায়, তার একটা ব্যারিয়ার থাকলো। তাহলে হয়ে গেল মেন খাতার কাজ হলো। এবারে তোমার লুজ শিটের প্রয়োজন হয়েছে। ইনভিজিলেটরের কাছ থেকে লুজ শিট নেওয়ার পরে আমি তো আগে বলে দিয়েছি যে দুটো, এটা গোল সিল এবং একটি সিগনেচার সিল আছে কিনা দেখবে, যদি না থাকে ফেরত দিবে, অবশ্যই ওটা লিখবে না, কারণ সেটা রিজেক্ট হতে পারে অন্য কারণে। এবারে এইখানে মাথাতে 1 করে যদি ফার্স্ট এটা হয়, তাহলে 1 লিখে গোল করবে, মানে ফার্স্ট লুজ পেজ যদি হয় 1 লিখে গোল করবে। আর এই যে মেন যে খাতা, মানে লুজ শিট নম্বর আছে, এখানে 1 প্লাস করে রাখলো। এবারে আমি এটা হয়ে গেল, এটাকে রেখে দিলাম, এটা 2 নম্বর লুজ শিট, এখানে আমি 2 লিখবো, গোল করব, আর মেন খাতাতে +1 করব। আমার টোটাল পরীক্ষাতে আমি 3টা লুজ শিট নিয়েছি, তাহলে আমি এখানে 1 + 1 + 1 সমান করে 3 করে দেব। 3 করে নেওয়ার পরে যিনি গার্ড দিচ্ছিলেন তিনি অবশ্যই এখানে সিগনেচার করবেন। সাইনটা কিন্তু ভীষণ জরুরি। যদি কোনো সময় ইনভিজিলেটর ভুলেও যান, পরীক্ষার্থীর উচিত হবে, স্যার আমার এখানে আমি এই কটি লুজ শিট নিয়েছি, এখানে সাইন করে দিন। বোর্ড থেকে নির্দেশই দেওয়া আছে লুজ শিট নম্বরের পরে সাইন করতে হবে ইনভিজিলেটরদের।
খুব খুব সিনসিয়ার থাকবে। Sincere এখানে থাকবে। কিন্তু এইখানে সাইন আছে কিনা, স্যার মনে হয় গোল করে মনে হয় সাইন করে দেন, হ্যাঁ, তো সাইন এখানে করেছেন কিনা ওটা কিন্তু দেখে নেবে, অবশ্যই দেখে নেবে। এবং কতগুলো লুজ নিয়েছো সেটা কিন্তু এখানে ক্যালকুলেট থাকলো। যদি কোনো কারণে তোমার কোনো একটা লুজ সিট ধরো হারিয়ে গেল হ্যাঁ। বা পাওয়া গেল না, সেক্ষেত্রে তুমি কিন্তু ক্লেম করতে পারবে যে আমার 3টা লুজ আমার সিট ছিল। 3টা লুজ সিট ছিল, কিন্তু আমি আরটিআই করতে গিয়ে কেন আমি 2টো পাচ্ছি, আমার তো আরেকটা গেল কোথায়? হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি তখন ক্লেম করতে পারবে, বলতে পারবে, বলতে ঠিক পারে। আছে। এটা গেল কথা। আর লুজ সিটে কিন্তু ফার্স্ট পেজ থেকেই করবে, একবারে এইখান থেকে মার্জিন টেনে নিবে, যেরকম ভাবে এটা একবারে এটা এক আড়া কাগজ আছে, এটা চারদিকে লেখা যাবে, কোনো অসুবিধা নেই। আর এই স্ট্যাম্প যাতে না হয়, এই এই নিচ থেকে লেখাটা করবে, ভালো হবে, হ্যাঁ, কারণ এই স্ট্যাম্পটা চলে আসে, স্ট্যাম্পটা চলে এলে, তারপর থেকে তুমি অনেক সময় কি হয় এই ফুটোগুলো মানে সিমিলার ইয়েতে মানে নেই। এই যে দেখো এখানে কিন্তু এটার এইটার সঙ্গে ঢুকছে না, এটা ঢুকছে না, হচ্ছে ম্যাচ না। করছে না। তখন কি হয়ে যাবে, এটাকে যদি ম্যাচ করতে হয় এই খাতায় উঠে যেতে পারে, এ খাতা নেমে যেতে পারে, তখন কিন্তু টোটাল এই পেছনের খাতা মানে লুজ শিটগুলো ছিঁড়ে যেতে পারে। এটা আমার যুক্তি হচ্ছে, সবগুলো লুজ শিটকে একসঙ্গে করে নাও, দিয়ে এরকম করে মাথাটা ঠুকে নাও, ঠুকে নিয়ে মেন খাতার যে এইখানে যে এটা করা আছে, পুরোটা করা আছে, এইখানে পেন দিয়ে মানে এটা করো, সবগুলো একই লেভেলে পুরোটা হয়ে গেল, দিয়ে এইখানে সুতোটাকে রেখে কলমটা দিয়ে জেকে দিলে বেরিয়ে গেল। দিলে কি হবে, টোটাল খাতাটা একটা সুন্দর গুছানো অবস্থায় থাকবে। যখন প্যাকেটে ঢোকানো হয়, যদি এলোমেলো থাকে না, যারা ঢোকায় তারাই ঢোকাতে গিয়েই ছিঁড়ে ফেলে। এটা হয়তো মানে ক্যান্ডিডেটের বোঝার কথা নয়, আমরা যারা পরীক্ষা চালানোর কাজে থাকি আমরা দেখেছি সেখানে এই ধরনের ঘটনাও 2-1টা ঘটেছে। পরীক্ষক নিয়ে কোনো যেন বিভ্রান্তি না থাকে যে আমি ভালো লিখছি অথচ আমাকে নম্বর দিবে না, এই বিভ্রান্তি কোনোদিন বা মনের ভিতরে রাখবে না। তুমি যদি পরীক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হও, তুমি যদি পরীক্ষার প্রতি শ্রদ্ধাশীল হও, খাতার প্রতি শ্রদ্ধাশীল হও, তাহলে দেখবে ভগবান থেকে তোমারও একটা আশীর্বাদ তোমার উপরে বর্ষিত হবে। ঠিক ঠিক ঠিক। তো আশা করছি আমরা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে পারলাম। স্যার যেই জিনিসগুলো বললেন এইভাবে একটু জিনিসগুলো ফলো করবে। তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। স্যার ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, তোমাদেরও ভালো হবে, সকলের পরীক্ষা ভালো হবে। ঠিক আছে। পরের আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবে।